আসসালামু আলাইকুম। দ্বিতীয় সেমিফাইনাল বিশ্বকাপের শুরু আর সেই ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড। এবং এই আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ম্যাচ নিয়ে যদি প্রিভিউ করেন বা প্রেডিকশন করেন তাহলে আপনি জিতবে কে সেটা এত সহজে বলতে পারবেন না। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে দুঃখতে দুঃখতে সেমিফাইনালে চলে আসা আর্জেন্টিনা এত সহজে ছাড়বে না হট ফেভারিট ইংল্যান্ডকে। আবার ইংল্যান্ডের সামনে রয়েছে বিশাল এক সুযোগ, অর্থাৎ প্রতিশোধ নেওয়ার সুযোগ। সেই 1986 সালে যখন ম্যারাডোনা হাত দিয়ে গোল করেছিলেন এই ইংল্যান্ডের বিপক্ষে, সেই ম্যারাডোনার সেই প্রতিশোধটা নিতে এখন ইংল্যান্ড পারবে এই 26 বিশ্বকাপের সেমিফাইনালে। 1986 বিশ্বকাপ যাদের মনে রয়েছে সেই ম্যাচের কথা, কিংবা আমরা যারা 1986 বিশ্বকাপ দেখি নাই তারা হয়তো আর্কাইভ থেকে হাইলাইটস দেখে তারা জানতে পেরেছি যে আসলে ম্যারাডোনা তখন হাত দিয়ে গোল করেছিলেন, কিন্তু সেই ম্যাচে আসলে ইংল্যান্ড জিততে পারতো। কিন্তু তখন হয়তো ইংল্যান্ড সেটা আজকাল বর্তমান প্রজন্মের মতো বা বর্তমান বিশ্বকাপের মতো তখন এত ভার সিস্টেম ছিল না, যার ফলে কোনো রকম পেয়ে যায় আর্জেন্টিনা তাদের সেই কাঙ্ক্ষিত শিরোপা। যাই হোক, সেটা বাদ দিলাম, কিন্তু সে তার পরবর্তীতে ইংল্যান্ডের সাথে আসলে আর্জেন্টিনা কুলিয়ে উঠতে পারছে কি না। 1966 বিশ্বকাপ জয় করেছিল এই ইংল্যান্ড আবার এই আর্জেন্টিনাকে হারিয়ে। সো সেখানেও রয়েছে দারুণ একটা তাদের পুরনো সেই একটা হিসেব নিকেশ। দুইটা দলই এই হিসেব নিকেশকে মাথায় রেখেই মাঠে নামবে। সো এই ম্যাচটা আসলে কাদের দিকেই পাল্লা বাড়ি থাকবে সেটা যদি দেখতে চান তাহলে ওই ম্যাচের দিকে তাকালে আপনি দুই দলের ফুল স্কোয়াডই দেখেন তাহলে এই দুইটা দলের জয়ের জন্য পার্থক্য গড়ে দেবে দুইটা দলের ডিফেন্স লাইন। যাদের ডিফেন্স লাইন যত বেশি শক্তিশালী থাকবে, যাদের ডিফেন্স লাইন যত বেশি ভালো খেলতে পারবে তারাই ম্যাচ জিতবে। আমরা ফার্স্ট সেমিফাইনালে স্পেন ভার্সেস ফ্রান্সের খেলা দেখেছি, সেখানে স্পেনের ডিফেন্ডাররা দারুণ ফুটবল খেলেছিল এবং তাদের তরুণ নির্ভর ওই ডিফেন্স লাইনের কল্যাণে কিন্তু স্পেন শেষ পর্যন্ত জয় পেয়েছিল। এই বিশ্বকাপে এখন পর্যন্ত স্পেন একটা গোল হজম করেছে, আর কোনো গোল হজম করে নাই। তো বুঝতে পারতেছেন তাদের ডিফেন্স লাইন এবং তাদের গোলকিপারের ক্যাপাসিটি কিংবা তাদের গোলকিপারের যে পারফরম্যান্স সেটা কোন লেভেলের ছিল। এখন আর্জেন্টিনা এবং এই ইংল্যান্ডের খেলা যদি দেখেন তাহলে আর্জেন্টিনা কেমন দুঃখতে আসলো সেটা যদি দেখেন তাহলে গ্রুপ পর্ব থেকে এখন পর্যন্ত আর্জেন্টিনা প্রত্যেকটা ছোট দলের সাথে খেলেছে এবং প্রত্যেকটা দলের সাথেই কিন্তু তারা নার্ভ ধরে রেখেছে। শেষ পর্যায়ে এসে জয়ের হাসি এসেছে, যদিও তারা গোল দিয়েছে উল্টো। লাস্ট তিনটা ম্যাচে তারা 6টা গোলও হজম করেছে, ক্যাপ বার্ডের সাথেও তারা গোল হজম করেছে, এমনকি শেষ পর্যায়ে হারার পথেও ছিল, মিশরের সাথেও ঠিক তদ্রুপ অবস্থা ছিল। তো দুঃখতে তাকে একটা দল যখন ইংল্যান্ডের মতো একটা দলের সাথে খেলতে নামে তখন হয়তো তারা আগের চেয়ে আরও বেটার ফুটবল খেলবে, নতুবা আগের চেয়ে আরও একদম খারাপ ফুটবল খেলবে। এখন আর্জেন্টিনার উপর নির্ভর করবে আসলে তারা কোন ধরনের ফুটবল খেলতেছে আজকে রাত্রে। যাই হোক, সেটা বড় বিষয় না। বড় বিষয়টা হচ্ছে আসলে এই দুইটা দলের স্ট্রাইকিং প্রান্তে যারা আক্রমণভাগে রয়েছেন, এখানে হয়তো আর্জেন্টিনা আজকে ফুল সাপোর্ট বা ফুল একটা অ্যাটাকিং মুভমেন্ট নিয়ে হয়তো মাঠে নামবে। আজকে হয়তো আপনি একসাথে মেসি, লাউতারো কিংবা আলবারে তিনজনকেই দেখতে পারেন, অথবা আলমাদাকেও অ্যাড করে দিতে পারে, কারণ আলমাদা লাস্ট ম্যাচে আমরা দেখেছি কীভাবে ম্যাচের গতিবিধি পরিবর্তন করেছিলেন সুইজারল্যান্ডের সাথে। সো টোটালি অ্যাটাকিং ফুটবল খেলতে গেলে আর্জেন্টিনাকে তাদের ডিফেন্স লাইনেও সামলাতে হবে। ডিফেন্স লাইনের রীতিমতো বারবার ভুল করতেছে আর্জেন্টিনা। আমরা অটোমেন্ডির যে পারফরমেন্স, সেই পারফরমেন্স আমরা দেখতে পাই নাই। অটোমেন্ডিকে প্লেইং এক্সেই সুযোগ করে দেওয়া হয় নাই। সুইজারল্যান্ডের সাথে সাব হিসাবে তাকে মাঠে নামানো হয়েছে। শুধুমাত্র কোটিরমারের উপর নির্ভর করেই আর্জেন্টিনার ডিফেন্স লাইন এই মুহূর্তে কিছুটা হলেও ভালো খেলতেছে। তাছাড়া গোলকিপার মার্টিনেজের ফর্ম সেই আগের লেভেলের ফর্ম নাই। তো দুইটা দলের এখানেই পার্থক্য করতে পারে। আবার ইংল্যান্ডের ডিফেন্স লাইনও দুঃখতেছে। জেমস রিসেন্টলি ইঞ্জুরি থেকে ফিরেছেন, লাস্ট ম্যাচে কিছুটা সময় খেলেছেন। আবার ইংল্যান্ডের মিডফিল্ড কিন্তু দারুণ শক্তিশালী। সেখানে আপনি ডিক্লান রাইসের সাথে জুডে বেলিংহাম দারুণ ফর্মে রয়েছেন। জুডে বেলিংহামের সাথে যদি অ্যাড হয় তাহলে তাদের মিডফিল্ড কিন্তু আর্জেন্টিনার মিডফিল্ডের সাথে কোনো অংশই কম না। আর্জেন্টিনার মিডফিল্ড অ্যাঞ্জো ফার্নান্দেজ কিংবা অ্যালেস্টার কথার মতো বা নামের মতো সেই রকম পারফরমেন্স আমরা দেখতে পারি না এখন পর্যন্ত বিশ্বকাপে। আমরা ভেবেছিলাম যে আর্জেন্টিনার মিডফিল্ড সবচেয়ে শক্তিশালী, কিন্তু না, আর্জেন্টিনার মিডফিল্ড যারা রয়েছেন তারা তেমন পারফরমেন্স করতে পারছেন না। লাস্ট ম্যাচে হয়তো সুইজারল্যান্ডের সাথে অ্যালেস্টার গোল করেছেন, অ্যাঞ্জো ফার্নান্দেজ ট্রাই করেছেন, কিন্তু তাদের সেই পারফরমেন্সে আসলে ইংল্যান্ডের মতো দলকে বিট করা কি আসলেই যাবে? আবার ইংল্যান্ডের গোলকিপার তেমন একটা নিজেকে মেলেও ধরার মতো কোনো পারফরমেন্স দেখানোর মতো সিচুয়েশনে পড়েন নাই। আমরা লাস্ট ম্যাচে যেভাবে উনাই সিমন যে পারফরমেন্স করেছেন সেই পারফরমেন্স যদি পিক ফোর করতে পারেন তাহলে হয়তো ইংল্যান্ড জিতবে। এখন দেখা যাক 1966 কিংবা 1986 দুইটা দলই দুই ধরনের একটা অবস্থায় ছিল এবং দুইটা দলের দুই ধরনের স্বাদ রয়েছে, তিক্ততার স্বাদ। সেই তিক্ততার স্বাদ থেকে আসলে এই ম্যাচটা জয় কে পাবে? আশাবাদী ইংল্যান্ড জয় পাবে, জয় করার মতো অবস্থায় রয়েছে এবং তাদের দলটা সেই লেভেল রয়েছে। ফ্রান্স যতটা শক্তিশালী ছিল কিন্তু সেমিফাইনালে আমরা দেখলাম স্পেনের সাথে কীভাবে ধরাশায়ী হয়েছে। ইংল্যান্ডও ঠিক তদ্রুপ।
এই মুহূর্তে ইংল্যান্ডকে অনেক শক্তিশালী দল মনে হচ্ছে, কিন্তু যদি আর্জেন্টিনার সাথে ধরা খায় তাহলে খেয়ে যেতেও পারে, কারণ আর্জেন্টিনা যখন দুঃখতে থাকছে তখন দুঃখতে থাকা থেকে আসে হয় বেটার ফুটবল খেলবে নতুবা খারাপ ফুটবল খেলবে। এখন দেখা যাক ম্যাচের গতিবিধি শেষ দিকে কোন দিকে যায়, তবে আশা করবো ইংল্যান্ড 2-0 গোলে জয় পেতে যাচ্ছে।